ঢাকা ১৯ আসনের জনমতে এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। আগামী ১২ই ফেব্রুয়ারি ঢাকা ১৯ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। নির্বাচনী প্রচারণায় তিনি দিনরাত এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। বিভিন্ন সভা সমাবেশ ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ শক্তি। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হলে তাদের মেধা ও শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার ও আশুলিয়ার মাটি ও মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। আমি 96 এই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলাম। 2001 সালে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলাম। বাকি বছরগুলো আমরা পালিয়ে পালিয়ে মামলা আক্রান্ত হয়ে 50-60টি মামলা 3বার জেলে যেতে হয়েছে। এবার আমার পঞ্চমবারের মতো ধানের শীষ নিয়ে আমি সবাই আসনে নির্বাচন করছি। আজকে এসেছিলাম এখানে স্টাফদের সাথে, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য, প্রফেসরদের সাথে, ডাক্তারদের সাথে। খবর পেলাম যে এখানে আপনারা অলমোস্ট সবাই আছেন। আমার কষ্টটা একটু কমে গেল। যেহেতু আমি এই প্রফেশন একসময় ছিলাম, এখন হয়তো রুগী দেখি না, কিন্তু কষ্ট করে তো ডাক্তারি পাশটা করেছি, সেই জন্য নামটা মাঝে মাঝে লাগাই। কিন্তু আমার ভোটার লিস্টে তো আজকাল ওই পদবীর নামটা নাই। যেহেতু এই প্রফেশনে ছিলাম, সেই অধিকার দাবি নিয়ে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। এবং যারা এখানে ভোটার আছেন, সম্ভবত খুব বেশি ভোটার থাকবেন না, যেহেতু আপনারা এখানে জব করেন ঢাকার থেকে বেশি, যারা ভোটার আছেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে যেন আপনাদের পাশে থেকে সাথে থেকে আমি স্বাস্থ্য সংক্রান্ত সকল অনিয়ম যেন দূর করতে পারি, স্বাস্থ্য সেবা যেন সবারে বাড়াতে পারি, উন্নত করতে পারি, এই প্রত্যাশা চেয়ে আমি আমার আজকে এই নিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আপনাদের কাছে দোয়া করি।